আমাদের বাংলাদেশে একজন মাইজ ভান্ডারী নজিবুল বাশার আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। নাম শুনছেন না আপনারা? আল্লামা সাঈদী হুজুরকে মামলা দিয়ে যিনি ফাঁসিয়েছিলেন, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরকে যিনি বিদায় করেছিলেন, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেই নজিবুল বাশার নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এদিক খেয়াল করেন, এই নজিবুল বাশার যিনি মারা গেছেন, মৃত্যু সংবাদ কতটুকু সত্য মিথ্যা আপনারা বুঝতেছেন। অনেকে বলতেছেন গুজব, অনেকে বলতেছেন সত্য। এখন যিনি মারা গেছেন এই নজিবুল বাশার আল্লামা সাঈদী হুজুরকে মামলা দিয়ে মিথ্যা তহমত যিনি দিয়েছেন, আমরা বলতে চাই যদি দুনিয়ার সফর শেষ করো, পরকালে এই দুনিয়াতে যা করেছো তার প্রতিদান তোমাকে ভোগ করতে হবে। তো এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? তোমার ফলাফল আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবেন। কথা বলে ঠিক কিনা? একজন আলেম হয়ে আর একজন আলেমকে ফাঁসিয়েছে। এই মাইজ ভান্ডারের পীর সাহেবের নামে এই সমাজে অধিকাংশ পীরগুলো দেখবেন ভণ্ড। এই মাইজ ভান্ডার যারা করে, এরা ডুগি তবলা নিয়ে বসে বসে জিকির করে। মুসলমানের সাথে ডুগি তবলা যায়? জোরে বলেন যায়? যায় না। এই মাইজ ভান্ডারের যে পীর সাহেব, যিনি আল্লামা সাঈদী হুজুরকে মিথ্যা তহমত দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছিলেন, আমরা বলতে চাই তুমি কোরআনের পাখির সাথে যে বেয়াদবি করেছো, এই বেয়াদবির প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই তোমাকে বুঝিয়ে দেবে। উনি যদি পীর মুরিদি করতেন, তোমাদের মতো বাংলাদেশের সবচাইতে বড় পীর হইতো আল্লামা সাঈদী হুজুর। কথা বলে ঠিক না? কোটি কোটি মানুষ যাকে মহাব্বত করে, হাসিয়ে দিয়ে কাঁদিয়ে চলে গেলেন। তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদালেন। কেমন সোনার মানুষ ছিলেন! খানায় কাবার ইমাম যাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, যার জন্য খানায় কাবার দরজা খুলে যায়। হাজার হাজার মানুষ যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী হুজুর, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। ভারতের মানুষ মাসের পর মাস রোজা থেকে আল্লামা সাঈদী হুজুরের জন্য দোয়া করেছেন। কেমন মানুষ ছিলেন! এই সোনার মানুষকে তোমরা মামলা দিয়ে ফাঁসিয়েছিল এই মাইজ ভান্ডারে ভণ্ড পীর। কথা বলে ঠিক কি না? ওরা ডুগি তবলা বাজায়া গান গায়, লাফালাফি করে। এজন্য আমি বলতে চাই, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। কথা বলে ঠিক না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে চাইবেন কার কাছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে তুলে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি চাওয়া লাগে কার কাছে? জোরে বলেন। এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, আপনি মাজারে সিজদাতে কি চান? মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার। ছেলে মেয়ে দেওয়া মালিক কে? আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন। কথা কয় না? আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধ বানিয়ে রাখে। আল্লাহ যদি দিয়া খুশি হয় আপনি নিয়ে খুশি হন, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন। কথা কন ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। তো সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায়। কথা কন। আর আপনি মাজারে যা বলেন, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায়া দিল? কথা কয় না। এক মাজারে গেছিলাম, ডাব গাছে ইট ঝুলে রাখছে। কেন? হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যেই মহিলা নিয়ত করে ইটটা বাঁধে রেখে গেছে ওর পেটও ভারী হয়।
আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবি। রাগ করতেছেন মনে হয় আপনারা। খবরদার বাজান এগুলোর কাছে যাবে না। বাবার হাতে গাঞ্জার পট আছে না নাই, মাথার চুলে জ্বর, এমন কায়দায় লঙ্গি গামছা পরে থাকে বাজান, শরীরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওরা নাকি ভণ্ড বাবা, কাপড় ছাড়া যারা থাকে এরা নাকি ল্যাংটা বাবা, বিড়ি দিয়ে যারা মুড়ি দেয় এরা নাকি বিড়ি বাবা, শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা, পায়খানা নিয়ে ঘরে ওটা হলো পায়খানা বাবা, পিস্তল নিয়ে ঘরে ওটা হলো পিস্তল বাবা। কথা কর না কে? এক একটা বাবা। আবার একজন ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে, চতুর্দিক দিয়ে আলো জ্বলে, ওর নাম নাকি কারেন্ট বাবা। এই যে সমাজে বাবার অভাব নাই, এই দেশে ৬২,০০০ পীর। কথা কন না কেন? বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ? আল্লাহওয়ালা হওয়া ভালো। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপতি পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। এই যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভালো ভালো তার নেককার বান্দাদের পাঠিয়েছেন। বাংলাদেশে অসংখ্য আল্লাহওয়ালারা এসেছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কারণে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি। কথা বলে না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাগায় কেউ ভণ্ডামি করবে, ওটা মেনে নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল কেন? কয় হুজুর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে টিয়া বাকরির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজান এগুলো করা যাবে? জোরে বলেন না কেন? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন? আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে সব সমস্যার সমাধান। বিশ্বাস করা যায়? একটা আংটি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয়, তাহলে ওই লিটন দেওয়ার চিস্তির অর্থ আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। ওর ৫ আঙ্গুলে ৫টা, এই ৫ আঙ্গুলে ৫টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। এরপরে বলে হাত চুল গেলে টাকা আসে, তাই নাকি? আরে বান্ধেন 3 দিন হাত দুটো খোলা রাখেন, হাতের চামড়া উঠে যাবে, তা টাকা পাবে না। কথা কন ঠিক কিনা? এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করলে তারে ধনী মানুষ টাকা দিতে চায় না। কেন? সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি ফকির হয়ে যায়, আর নাকি বরকত কমে যায়। কথা কন নাকি ভাই? এরপরে শোনেন, নতুন ছেলের বউ চা বানিয়ে দিয়ে কাপটা পরে যদি ভাঙ্গা যায়, অলক্ষণে বউ আসছে, প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথা বলে ঠিক এরা। এরপরে শোনেন, মাথা আশ্রয় দিকে চিরনিটা যদি পড়ে যায়, কেন? কয় মেহমান আসছে। তাহলে ঠিক আছে, রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা খেয়ে যাবো, এগুলো। এরপরে কয় জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়। ভালো ভালো, জমজ কালে খাইলে যদি জমজ বাচ্চা হয় ভালো। 2 বারে কষ্ট, একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। যেই মহিলার বাচ্চা হয় না, এর জমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি আল্লাহ 2-1টা দেয়। কথা বলে ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না। তা হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কতক্ষণ ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আরেকটু চিল্লায় বলেন কার কাছে? হে মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। নবীজি আমার সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না একজন মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি না মেরে জান্নাতে চলে গেল, বিষয়টা আমরা জানতে চাই। নবীজি তখন ডেকে বলে, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। বলেন তো বাজান, ইমানদার হিসাবে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি আমাদের জন্য জায়েজ না হারাম? কথা বলেন না কেন? হে যুবক, তুমি যে আবেগের ঠেলায়
দুর্গা পূজায় মেলায় যাইতেছ, একজন বলে হুজুর গেছিলাম 6টা কলা খাই আসছি, কয়েকটা লাড়ু খাইছি। বউ বাচ্চার সাথে নিয়ে মেলায় যায়, আনন্দে আত্মহারা হইয়া। মুসলমান মুখে টুপি আছে, কথা কর না, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বউ বাচ্চার সঙ্গে নিয়ে বোরকা পরায় মেলায় যায়। যায় না? যায় না? যুবকেরাও মেলায় যায়, মুসলমান যুবক মেলায় যায়, গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছেন? আর আমাদের আন্তর্জাতিক নেতা আছে, বিশ্ব নেতা আছে, নেতার তো অভাব নাই। ওরা স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন মুসলমান স্লোগান দিতে পারে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, কুফরি স্লোগান। স্লোগানটা হবে এরকম, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন। আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইয়েরা আসে? সালাম ফিরানোর পরে আসে না? আচ্ছা, আপনার সাথে মুসাফা করে, দেখা করছেন? জুমার নামাজে অবশ্যই আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। এগুলো মিস করলেও কুরবানি যেদিন জবাই করেন ওই দিন মিস করে না, অবশ্যই আসে। কুরবানির দিনে গরু ছাগল জবাই করার সময় আপনার সাথে সহযোগিতা করে, গোস্ত কাটা ভাত খায় বাড়ি যায়, আসে না? মরে গেলে জানাজায় আসে না? তাহলে চিন্তা করেন, আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজা আসে না, আপনার কোন উৎসবে অমুসলিমকে দেখা যায় না। আর আপনি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের উৎসবে যাওয়া আপনার জন্য হারাম, তারপরেও আপনি যাচ্ছেন। আপনি হলেন নির্লজ্জ বেহায়া মুসলমান। আপনার লজ্জা নাই, কি নাই? লজ্জা নাই। অমুসলিমের আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর আপনাদের মুসলমানদের চাপে মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। মুসলমানদের দায়িত্ব অমুসলিমদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানরা যে জনপদের নেতা থাকবে, সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, মুসলমানদের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যদি দায়িত্ব পালন করে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিমেরা বসবাস করবে। কথা বলে ঠিক কিনা? দায়িত্ব নিরাপত্তা দেওয়া, যায়া তাল মিলানো না, যে তোমাদের মায়ের কাছে কিছু চাইলে আমাদের নামে চাইও। কেন? আল্লাহ কি দিতে পারতেছে না? আল্লাহ ব্যর্থ হয়েছে? নাউজুবিল্লাহ। তাহলে মায়ের কাছে চাওয়া লাগবে কেন? উনি চাইবে। কথা বোঝা গেল? অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিমেরা এসে দেখতে পারে, অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি যেতে পারবেন না। অনেকে আবার একদিন এনে বউ বাচ্চা বায়না করছে, মেলাত গেছি তো হিন্দু হয়ে গেলে। এই ঠেটারে কে বুঝাবে? কোন? এটা হলো ঠেটা মুসলমান। কি মুসলমান? এক বুঝানোর ক্ষমতা কারণে জিবরাইল এসে যদি হাত ধরে ওয়াজ করে তাও আর হেদায়েত হবে না। কথা বলে ঠিক কেনা? ভালো হয়ে যায়। কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন আর কোন দুর্গা পূজার মেলাতে যাবে না? হাত তোলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। শুনে যাও যে কথা আমি বলতে চাচ্ছিলাম, শিরিক কত বড় মারাত্মক। গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ওই মুসলমান ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমার কিছু, আমার পক্ষে থেকে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ইমানদারের কথা শুনে জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, তোমার দেওয়ার যদি সামর্থ্য না থাকে, কিছু দেওয়ার মতো না থাকে, ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কেমন অপরাধ হবে। এইবার একটা মাছি মেরে লোকটা ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই
প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। ডেকে বলে শোনো, দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার, তাকে আমরা একটা মাছি মারার সুযোগ দিয়েছিলাম, ওই একই অফার তোমাকেও দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে যাও। ইমানদার ডেকে বলে ভাই, প্রতিমার নামে কিছু তো দেব না, মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করব না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, বাদশার আইন কি ভুলে গেছো? হয় একটা মাছি মারবা, না হলে এক কপি দেহ থেকে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। 2-3 বার অফার করলে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলি। জালেম বাদশার লোকেরা বলতেছে, শেষবারের মতো বলতেছে, হয় একটা মাছি মারবা, না হলে এক কপে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদারটিকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার এক কপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিল। আমার ভাইরা, আমার নবী তখন বললেন, আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, এ রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহান। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে না। এক ইমানদার মুসলমান ভাইরা, সর্বশেষ এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট আছে গোবিন্দগঞ্জ শহর থেকে, তার জন্য মনে করেন একরে বালুয়া ব্রিজের নিচে যে নদী গেছে, ওই নদীর মাছ, বোয়াল, রুই, কাতলা, বোঝেন না, বিভিন্ন ধরনের রং বেরঙের মাছ, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, কিচ্ছু বাদ নেই, মহিষের গোস্ত, হরিণের গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, ভেড়ার গোস্ত। আরে ভাই, আইটেম দিয়ে প্লেট খালি ভরা। চিন্তা করলেন, ছোট্ট বাচ্চাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। এবার খাবারের পরিস্থিতি গেস্টের সামনে, এটা কি গরু, এটা খাসি, এটা কি মাছ, এটা কি, এইটা কি? তখন বলতেছে, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি তো, আর সামান্য পায়খানা দিয়েছে, খায় নেন। দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? আমি কি এটা হাসানোর জন্য বলেছি? না, আমার প্রত্যেকটা কথাই কিন্তু বলার পিছনে কারণ আছে। ওই যে যুক্তি, এই রাগ করছেন আপনারা? এই কথাটা বলার পিছনে কারণ হলো, ওই প্লেটে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা থাকার কারণে টাকা দিলেও কোনো মেহমান যেমন খাবে না। আপনার আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক আমল আছে, অনেক ভালো ভালো আমল আছে প্লেটের ভিতরে সাজানো। কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান যদি আপনি আনতে চান, তাহলে আজকের বয়ান থেকে আমি যে এসএমএস গুলো আপনাদেরকে দিয়েছি, প্রত্যেকটা বার্তা আপনাকে আমল করতে হবে। কারা কারা এই কথাগুলো মানবেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আজ থেকে আমরা শিরিক করব না, কোনো মাজারে যাব না, নেতার পায়ে সিজদা দেব না, আমরা এগুলো ভুল ভাল কথা বলবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?